হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 7-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে বলছি, এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 293 নম্বর পেজের সেট নাম্বার 2 বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি। একাধিক বিকল্প থেকে সঠিক উত্তরটি শনাক্ত করে লেখ। যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবী পাক খায় তা হল কক্ষপথ, মেরুবিন্দু, মূলমধ্যরেখা, পৃথিবীর অক্ষ। সঠিক উত্তরটি হল অপশন ডিতে পৃথিবীর অক্ষ। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন থাকে 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। সঠিক উত্তরটি অপশন বিতে 21 জুন। প্রতিটি দাগমী রেখাই হল অসমতল রেখা, সরল রেখা, অর্ধবৃত্তাকার রেখা, বৃত্তাকার রেখা। সঠিক উত্তরটি হল অপশন সিতে অর্ধবৃত্তাকার রেখা। জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য হল 12 ঘন্টা, 24 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি অপশন ডিতে 5 ঘন্টা 30 মিনিট। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হল 986 মিলিবার, 1013.25 মিলিবার, 2023.5 মিলিবার, 103.25 মিলিবার। সঠিক উত্তরটি হল অপশন বিতে 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, বায়ু যখন শীতল হয় তখন তার চাপ বেড়ে যায়, কমে যায়, একই থাকে, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন এতে বেড়ে যায়। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের পরবর্তীতে মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি। সঠিক উত্তরটি অপশন ডিতে ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন, প্রদত্ত যেটি ভঙ্গির পর্বত নয় তা হলো হিমালয়, সাতপুরা, দিস আল্পস। সঠিক উত্তরটি অপশন বিতে সাতপুরা। পরের প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত কোন নদী বিধৌত এলাকাকে বলে? নদী উপত্যকা, নদী অববাহিকা, নদী সঙ্গম, দোয়াব। সঠিক উত্তরটি হল অপশন বিতে নদী অববাহিকা। পরের প্রশ্ন, ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে, আর্দ্র অঞ্চলে, সমভূমি অঞ্চলে, মেরু অঞ্চলে। সঠিক উত্তরটি হল অপশন এতে শুষ্ক অঞ্চলে। পরের প্রশ্ন, যেটি জলদূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো ইটাইটাই, সিলিকোসিস, ব্ল্যাকউড রোগ, ইউট্রিফিকেশন। সঠিক উত্তরটি অপশন বিতে সিলিকোসিস। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের বৃহত্তম স্বাদু জলের ভান্ডার হলো মহাসাগর, বরফের স্তূপ, নদী, হ্রদ। সঠিক উত্তরটি হল অপশন বিতে বরফের স্তূপ। পরের প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল তা হল 1984, 1948, 1984, 1986, 1968। সঠিক উত্তরটি অপশন সিতে 1986 সালে। পরের প্রশ্ন, প্রদত্ত যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয় তা হল শিল্পায়ন, নগরায়ন, আধুনিক কৃষিকাজ, সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল শিল্পায়ন মাটি দূষণের সঙ্গে যুক্ত নয়। পরের প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ হল বৈকাল, ওনেগা, ল্যাডোগা, সুপিরিয়র। সঠিক উত্তরটি অপশন সিতে ল্যাডোগা। পরের প্রশ্ন, রুরের রানী হলো কোলোন, এসেন, বোকুম, ডরমুন্ড। সঠিক উত্তরটি অপশন বিতে এসেন। নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখ। প্রথম প্রশ্ন, দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। শুদ্ধ। নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয়। অশুদ্ধ। নিম্নচাপের বায়ু সাধারণত হালকা হয়। স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়া গড়ে ওঠে। অশুদ্ধ। অন্তর্জাত প্রক্রিয়া গড়ে ওঠে। অশুদ্ধ হবে। আমি অশুদ্ধ ছোট করে লিখেছি, আমি কোন প্রক্রিয়া গড়ে ওঠে লিখে দিচ্ছি। আচ্ছা, অশুদ্ধ হবে। অশুদ্ধ। জলদূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়। জলদূষণ ফলে ফ্লোরোসিস। শুদ্ধ। লন্ডন অববাহিকার প্রধান নদী হল রাইন। অশুদ্ধ। প্রধান নদী হল টেমস নদী। টেমস নদী। 3 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। পৃথিবীর অক্ষের প্রান্ত দুটি হল সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু। সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু। প্রশ্ন, দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় ড্যাশে, নিরক্ষরেখায়। নিরক্ষরেখাতে। পরের প্রশ্ন, শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু ড্যাশ হয়, হালকা হয়। হালকা হয়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের স্থলভাগের ড্যাশ % অংশে নদীর কাজ দেখা যায়? 86% অংশে। 86, সরি ভুলে গেছে, ভূপৃষ্ঠের স্থলভাগের 60% অংশে হবে। 60% অংশে নদীর কাজ দেখা যায়।
প্লাস্টিক ড্যাশ দূষণের অন্যতম প্রধান দূষক। মাটি দূষণের অন্যতম প্রধান দূষক। ড্যাশ হল পোল্ডার ভূমির বৃহত্তম শহর আমস্টারডাম। আমস্টারডাম। 4 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। বছরের কোন মাসে আমরা সূর্যের সব থেকে কাছে আসি? কোন মাসে বলছে? জানুয়ারি মাসে। চীনের হোয়াংহো অববাহিকায় কোন সময় গড়ে ওঠে? লোয়েস সময়। আন্তর্জাতিক নদী কাকে বলে? উত্তর, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ, সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব আন্তর্জাতিক নদী। পরের প্রশ্ন, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? উত্তর অংশে। রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর, পৃথিবীর অভ্যন্তরে বা ভূগর্ভে উৎপন্ন শক্তিকে অন্তর্জাত শক্তি বলা হয়। এই শক্তি যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ধীরভাবে বা আকস্মিকভাবে ভূত্বকে পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করে তাদের অন্তর্জাত ভূমিরূপ প্রক্রিয়া বলে। বৈশিষ্ট্য, পরিচালন শক্তির ভূমিকা প্রধান। মহাসাগর বা মহাদেশের নিচে দুর্বল স্থানগুলি মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, উদাহরণ দেবে গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন, সমস্থিতি আলোড়ন, ভূমিকম্প ইত্যাদি। অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলতে কি বোঝো? উত্তর, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলে। সূচনা, 70-এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার সেই দেশের সামরিক ক্ষেত্রে জিপিএস ব্যবহার বিশেষ পদক্ষেপ নেয়। পরবর্তীকালে 1995 সালের পর এই ব্যবস্থাপনা বিশ্বের আমজনতার মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়ে। বৈশিষ্ট্য কি? জিপিএস একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যা মহাকাশের কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করে। যে কোনো আবহাওয়াতে দুনিয়ার যে কোনো চলমান অবস্থা আর সময়ে তথ্য সরবরাহ করাটাই এর মূল কাজ। কোন নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যোগ করা হয় তা হল সমচাপ রেখা। গুরুত্ব, সমচাপ রেখার বন্টন বিস্তার দেখে আবহাওয়া বিজ্ঞানীগণ বায়ুর গতি প্রকৃতি ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস দেন। সমচাপ রেখা চক্রাকারে অবস্থান করে তাকে কোষ বা সেল বলে এবং দীর্ঘকায় প্রসারিত সমচাপ রেখা অঞ্চল থ্রো এবং রিচ অথবা প্লাবন ভূমি কাকে বলে? মধ্য সমভূমি প্রবাহে নদী ঢাল কম হওয়ায় নদীবাহিত উপাদান সমূহ নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীখাত ভরাট হয়। এর ফলে নদীখাতের জলবহন ক্ষমতা হ্রাস পায় এবং বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহ নদীর দুই তীরকে প্লাবিত করে। এভাবে উভয় তীরে পলি সঞ্চিত হলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে। বৈশিষ্ট্য, প্লাবনভূমিকে বর্ণনা করতে সমভূমি বলে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, পলিমাটির স্তূপ, জলাভূমি দেখা যায়। নদী নিম্ন অববাহিকায় প্লাবনভূমির সৃষ্টি হয়। গঙ্গা ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় প্লাবনভূমি সৃষ্টি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কি? উত্তর, তাপবিদ্যুৎ কেন্দ্রের যানবাহনের ধোঁয়া বায়ুমণ্ডলের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সালফার ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রোজেনের অক্সাইডে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলি বৃষ্টিপাত, তুষারপাত বা কুয়াশার সঙ্গে অধক্ষেপিত হলে তাকে অম্লবৃষ্টি বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাংশে অম্লবৃষ্টি প্রায়শই হয়। দূষণ কাকে বলে? বিভিন্ন ক্ষতিকারক জৈব অজৈব উপাদান দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যে অস্বাস্থ্যকর অবস্থা সৃষ্টি হয় তাকে দূষণ বলে। দূষণ বিভিন্ন প্রকারের হয়, যেমন বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ প্রভৃতি। 4 নম্বর প্রশ্ন, পোল্ডার ভূমি কি? উত্তর, পোল্ডার কথার অর্থ সমুদ্র থেকে উদ্ধার করা জমি। উত্তর পশ্চিম ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ডস দেশের সমুদ্র তীরবর্তী অংশে বাঁধ দিয়ে সমুদ্রের নিচে অংশকে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। একে পোল্ডার ল্যান্ড বলে বা পোলার ভূমি বলে। সমুদ্রগর্ভে কংক্রিটের বাঁধ দিয়ে তার জল বের করে দেওয়া হয় ও তারপরে সেখানে পলি কাদা ভরাট করে ওই জমি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। ইউরোপের সরলবর্গীয় বনভূমি দুটি বৈশিষ্ট্য লেখ। 1 নম্বরে, শীতকাল দীর্ঘস্থায়ী ও তীব্র। মহাদেশের অভ্যন্তরভাগে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। গ্রীষ্মকালে 3 মাস উষ্ণতা 10°C মধ্যে থাকে। শীতে তুষারপাত হয় গাছের পাতায়, যাতে তুষার জমতে না পারে তার জন্য পাতাগুলি কোন বিশিষ্ট সূচনা হয়। এখানে গাছগুলি সাধারণত দীর্ঘ ও সরু হয় এবং কাণ্ড অনেক উপর থেকে গাছপালা জন্মায়। এইরকম একই প্রজাতির গাছ বিস্তীর্ণ এলাকায় জন্মায়। এই বনভূমির কাঠ খুব নরম ও হালকা। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে, জল দূষণ নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি লেখ। উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বরে, নালা নর্দমা এবং পয় প্রণালীর দূষিত জল সরাসরি নদী বা পুকুরে ফেলার পূর্বে বিশোধন করা দরকার। কলকারখানার দূষিত পদার্থগুলি যাতে নদীতে সরাসরি না ফেলা হয় সেই জন্য সরকারি পর্যায়ে কঠোর আইন প্রণয়ন করা দরকার।
খনিজ তেল উৎপাদনের সময় যে তেল যাতে সমুদ্রের জলে না পড়ে অথবা তৈলবীজ নোঙর করা জাহাজ থেকে যাতে তরিত তেল সমুদ্রে না মিশে সেদিকে দৃষ্টি রাখা প্রয়োজন। খাল বিল যাতে কচুরিপানে ভরে না যায় সেদিকে নজর দিতে হবে। পুকুর ও নদী নালাতে স্নান, বস্ত্র ধোয়া এবং পশুকে স্নান করানো নিষিদ্ধ করতে হবে। অথবা মাটি দূষণের 3টি কারণ লেখ। 1 নম্বরে শিল্প ও পৌর সংস্থা নিশ্চিত বর্জ্য পদার্থের অসতর্ক স্থানান্তর। শিল্প এবং পৌর সংস্থা নিশ্চিত কঠিন বর্জ্য পদার্থের অসতর্ক স্থানান্তর এবং স্তূপীকরণ মাটি দূষণের একটি প্রধান কারণ। শিল্প সংস্থা নিক্ষেপিত বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ভারী ধাতু, কাগজ, প্লাস্টিক, ব্যাটারি, ধাতুপাত্র, পরিত্যক্ত গাড়ি প্রভৃতি অপরিকল্পিত উপায়ে রাস্তায় স্তূপীকৃত হয়ে পড়ে থাকে। পরিকল্পিত উপায়ে স্তূপীকৃত বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ এবং যথাযোগ্য ব্যবহারের প্রভাবে জলবায়ুকরণের ফলে স্তূপীকৃত বর্জ্য পদার্থ থেকে মাটি দূষিত হয়। কৃষি ক্রিয়াকলাপ। আধুনিক কৃষি পদ্ধতিতে মাত্রাতিরিক্ত এবং অপরিকল্পিতভাবে চাষের জমিতে রাসায়নিক সার, কীটনাশক, মাটি নিয়ন্ত্রক ব্যবহারের ফলে শস্য মাটি দূষিত হয়। এছাড়া কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে যেমন উন্নত মানের ফসল উৎপাদন করা যাচ্ছে, সেই রকম এর ফলে মাটি তার গুণগত নিজস্ব উৎপাদন হারাচ্ছে। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের অসতর্ক স্থানান্তর। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ল্যাবরেটরি, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারকারী হাসপাতাল এবং শিল্প সংস্থা থেকে নিশ্চিত তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের অসতর্ক স্থানান্তরের কারণে মাটি দূষিত হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, মালভূমি ও সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখ। লেখকের সংজ্ঞা। আশেপাশে অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে সেই রকম ভূমিরূপকে মালভূমি বলে। সমভূমি সমুদ্রপৃষ্ঠে একই সমতল বা সামান্য উঁচুতে অবস্থিত কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলে। অবস্থান। মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। সমভূমি সমুদ্রপৃষ্ঠের প্রায় সমতলে কিংবা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত। উচ্চতার পার্থক্য। মালভূমির স্থানীয় উচ্চতা পার্থক্য কম হয় স্থানীয়ভাবে, সমভূমির স্থানীয় উচ্চতা পার্থক্য থাকে না বললে চলে। মৃত্তিকা ও স্তর। মালভূমি শিলা ও কাঁকর মৃত্তিকা দিয়ে গঠিত অপেক্ষাকৃত পুরু স্তর। সমভূমি নরম ও উর্বর মৃত্তিকা দিয়ে গঠিত সাধারণত গভীর স্তর। বিস্তৃতি। মালভূমি বহুদূর বিস্তৃত হয়, সমভূমি মালভূমির মতো বহুদূর বিস্তৃত হয় না। সমভূমি মালভূমির মতো বহুদূর বিস্তৃত হয়। জলবিদ্যুৎ। নদীর স্রোতস্রোত জলবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত অল্প দূরত্ব পর্যন্ত নাব্য। সমভূমির উপর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নৌ পরিবহনের পক্ষে আদর্শ। অক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখ। 1 নম্বরে পূর্ব পশ্চিম বেষ্টন। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম বিস্তৃত। আকৃতি। অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। মান। অক্ষরেখা সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সংখ্যা। নিরক্ষরেখা উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ 2টি অগলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। প্রকৃতি। অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমারেখাকে সমকোণে ছেদ করে। সমান্তরাল অবস্থান। প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরাল অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 3 নম্বর প্রশ্ন, নদী কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে? উত্তর, মানব জীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী মানব জীবনে বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। মানব জীবনে নদীর গুরুত্বগুলি হল: নদীর জল। নদীর জল বিভিন্ন রূপে ব্যবহার করা হয়ে থাকে। পরিবহনের জন্য, কৃষিকাজে, চাষের জমিতে জল দেওয়ার জন্য সর্বোপরি মানুষ মিষ্টি জল পানীয় হিসেবে ব্যবহার করে থাকে। সেই পানীয় জলের একমাত্র উৎস হল নদী। এছাড়া স্নান করা, জীবিকা অর্জন প্রভৃতিতে নদীর জলের মাধ্যমে মানুষের প্রয়োজন মিটে থাকে। পলিগঠিত সমভূমি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি গড়ে উঠেছে নদীর পলি সঞ্চয়ের ফলে। এই সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চল। এই সমভূমিতে বিভিন্ন ধরনের খাদ্যশস্য চাষ তথা নগরায়ন ও সভ্যতার উন্নতি দেখা যায়। জলসেচ। বৃষ্টিহীন শুষ্ক ঋতুতে চাষাবাদ করার জন্য কৃষি জমিতে জলের প্রয়োজন হয়। তখন নদীর জলকে প্রধানত পাম্পের সাহায্যে খালের মাধ্যমে জলসেচের সাহায্যে লাগানো হয়। জলবিদ্যুৎ উৎপাদন। মূলত পার্বত্য ও মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীগুলিতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে পরিবেশ বান্ধব ও অচর্চিত শক্তির উৎস হওয়ায় এই বিদ্যুৎ শক্তির চাহিদা ও ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, বিজলি বাতি প্রভৃতি কাজে ব্যবহৃত হচ্ছে। অথবা উচ্চতার সঙ্গে বায়ুচাপ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর, বায়ুমণ্ডলের উপরিসীমা প্রায় 10,000 কিলোমিটার ধরা হলেও বায়ুমণ্ডলের প্রায় 99% ভর ভূপৃষ্ঠের প্রায় 32 কিলোমিটার মধ্যে অবস্থিত। এই বায়ুমণ্ডলের মধ্যে অসংখ্য বায়ুস্তর আছে। এই বায়ুস্তরগুলি একটি অপরটির উপর বিন্যস্ত থাকার ফলে বায়ুমণ্ডলের প্রতিটি স্তরই তার উপরের স্তরগুলিতে ভার বহন করছে। এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন সবচেয়ে নিচের বায়ুস্তরের বায়ুর চাপ এবং ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং সেখান থেকে ক্রমশ উপর দিকে বায়ুস্তরগুলির ঘনত্ব কমে আসে। তাই ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে বায়ুস্তরগুলিতে বায়ুর চাপ কম হয়। প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়? উত্তরটি এভাবে লিখবে। প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়।
এই বাঁধের ভিতরে জলনিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজে উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন সুখাদ্যের হে ক্লাবার চাষ ও প্রশোষণ সরবরাহ করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত বলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য উপরে চাষ শুরু হয়। অর্থাৎ এইভাবে পোল্ট্রি ভূমিকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। অথবা ইউরোপের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ সম্পর্কে লেখো। তুন্দ্রা জলবায়ুর কথা বলছি। অবস্থান ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বৈশিষ্ট্য প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া বিদ্যমান থাকে। তুষারপাতের কারণে এখানে ভূমি 8 থেকে 10 মাস বরফে ঢাকা থাকে। এই অঞ্চলে স্বল্পকালীন গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস এবং দীর্ঘস্থায়ী শীতকালীন গড় উষ্ণতা -35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়। এই জলবায়ু অঞ্চলে মোট বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি। অতি শীতল শীত ও সংক্ষিপ্ত গ্রীষ্ম জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তুন্দ্রা বনভূমি অবস্থান নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, উত্তর আলাস্কা, গ্রিনল্যান্ড উপকূলবর্তী অঞ্চলে এই বনভূমি পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্য ভূমি সারা বছর বরফে রাখা থাকে, তাই বড় বড় গাছ জন্মাতে পারে না। গ্রীষ্মকালে বরফ গলে গেলে ঝোপ জন্মায়। অধিকাংশ উদ্ভিদের জন্ম উদ্ভিদ থেকে বীজ থেকে খুব কম। গ্রীষ্মে খর্বাকৃতি উইলো, বার্চ, অলডার জন্মায়। প্রধান বৃক্ষ বার্চ, জুনিপার, মস, লাইকেন, সেজ, লতা, গুল্ম প্রভৃতি ইত্যাদি। সাথে থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীর উচ্চগতিতে গড়ে ওঠা যে কোনো 2টি ভূমিরূপে চিত্র ব্যাখ্যা দাও। যে কোনো 2 প্রকার মালভূমি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। মানুষের জীবনের পরবর্তী প্রভাবগুলি উল্লেখ করো। রুরা শিল্পাঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ বিবরণ দাও। সাথে থেকে এই 5টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।